হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো আর ঠিকঠাক আছো। তো সবার দোল কেমন কাটলো? আশা করি সবার দোল খুব ভালো কেটেছে, সুস্থভাবে দোল কাটিয়েছো এবং ঠিকঠাক আছো। তো আজকে একটা টপিক নিয়ে তোমার সাথে কথা বলতে এলাম। না, এটা কন্ট্রোভার্সি একদমই নয়। এটা দেখতে পাচ্ছি ইউটিউবে যে সমস্ত রিলেশন নিয়ে খেলা চলছে। সম্পর্ক মানে ধরো দিদি বোন, স্বামী স্ত্রী, ভাই বোন, যাই বলো, সব কিছু নিয়ে একটা খেলা চলছে। মানুষ যখন কোনো বিপদে পড়ে তখন তার কাউকে প্রয়োজন হয়, আর তখন একটা সম্পর্কের নাম দেয় যে তুই আমার দিদি, আমি তোর বোন, তুমি আমার ভাই, বা হেনা তেনা, বা তুমি আমার বন্ধু, যে যাই বলো। কিন্তু যখন সম্পর্ক মানে যখন কাজটা হয়ে যায় তখন সেই সম্পর্কের আর কোনো মূল্য থাকে না। তাই সম্পর্ক বানানোটা খুবই সহজ, কিন্তু সেটাকে ধরে রাখাটা খুবই কঠিন। তার মর্যাদা দিতে হবে, তাকে সম্মান করতে হবে। কাকে? না, সম্পর্ক যে তৈরি করছো সেই সম্পর্কটাকে। ঠিক আছে? মানুষটাকে সম্মান করতে পারলে তাহলে সম্পর্কটাকেও সম্মান করা যায়। কিন্তু এখন কি হচ্ছে বলতো, আজকের ডেটে মানুষের কাছে সম্পর্কটাও ছেলে খেলা, হাতের ময়লার মতো। এই আছে তো এই নেই, বুঝতে পারছো? তো সেইরকমই সম্পর্কও কিছু দেখছি ওয়াইটিতে, যেখানে অনেক কিছু হচ্ছে এবং অনেক আবার আইনি পথে চলে যাচ্ছে। তো আমি আমার যেটা পার্সোনাল কথা, মানে পার্সোনাল মতামত যদি আমি দিতে পারি, সেটা হচ্ছে না, সম্পর্ক পাতিও না, এমন সম্পর্ক পাতিও না যেই সম্পর্ক আইন অবধি চলে যেতে হয়, এরকম সম্পর্ক পাতিও না। সম্পর্ক করো এমন যেখানে মনে দুটো কথা বলা যাবে, বলে তুমি অন্তত শান্তি পাবে এবং তুমি মনে করবে যে চলো আমার এমন একজন কোনো বন্ধু আছে বা দিদি আছে বা ভাই আছে, যাই আছে, বা ফ্রেন্ড আছে, যাই আছে, যে যার কাছে আমি দুটো মনের কথা বলে শান্তি পাই, যেখানে অন্তত কথাগুলো নিয়ে পরে আমাকে বেচা কেনা চলবে না। কিন্তু কি হচ্ছে, ওয়াইটিটা তো পুরোটাই ইনকামের জায়গা। তো ইনকামের জায়গাটা না অ্যাকচুয়ালি কেউ ছাড়ে না, কেউ 1 ইঞ্চি ছাড়ে না। তো সবাই ভাবে যে আমি একে নিয়ে বেচতে পারলে আমি দুটো রেভিনিউ ইনকাম করবো, আর সেখান থেকে আমি টাকা পাবো। কিন্তু সম্পর্কর যে মান থাকে সেই মানটাও তারা মাথায় রাখে না, খেয়াল রাখে না যে আমি যে সম্পর্কটা বানিয়েছি সেই সম্পর্কটাকে আমাকে রাখতে হবে টিকিয়ে। দেনা পাওনাহীন সম্পর্ক হয়ে গেছে, যে আজ আছে তুমি আমার জন্য করো, আমি তোমার জন্য করবো। বিনা স্বার্থে কেউ কারোর জন্য মানে 1 ইঞ্চিও করে না, বিনা স্বার্থে। যে হ্যাঁ, আমি বিনা স্বার্থে ওর জন্য দাঁড়িয়েছি। যদি কেউ দিদি বলে থাকে সেও তার স্বার্থে করেছে, যদি কেউ বোন বলে থাকে সেও তার স্বার্থে করেছে। বিনা স্বার্থে এখানে কিচ্ছু হয় না। তাই এটা হয়ে যায় দেনা পাওনাহীন সম্পর্ক হয় না, পুরোটাই দেনা পাওনা, মানে আমি দেবো তুমি নেবে, তুমি নেবে আমি দেবো, এরম ব্যাপার। সেটা চলছে এখন। তাই সেটা না, এই যেমন কাজের জায়গা, যেমন ওয়াইটিটা তো একটা কাজের জায়গা, তো এখানে যেমন চলছে সেখানে অনেক মানুষের নিজস্ব জীবনেও এই জিনিসটা হয়ে যাচ্ছে যে আমি তোমার জন্য এইটুকু করব, তুমি আমার জন্য এইটুকু করবে। হ্যাঁ, সেটা যাই হোক, যে তোমার রিয়েল লাইফে তুমি যার সাথে তোমার যেই সম্পর্ক থাক, ভাই বোন থাক, বা যেটা ওয়াইটিতে সম্পর্ক, ওরম ধরো তোমার রিয়েল লাইফের কথাও বলছি। তো দেনা পাওনা ছাড়া কিছু হয় না। আমরা বিয়েতে দেখতাম না যে আমি তোমার মেয়েকে আমি নেব, তার জন্য আমাকে এত টাকা দিতে হবে। যদিও এখন এই প্রথাটা উঠে গেছে, সেটা আর নেই আজকের ডেটে। তো চলো, আমি সেই রকমই কিছু সম্পর্ক দেখে আমি অবাক হয়ে যাচ্ছি যে আজকের ডেটে সবই টাকার খেলা, সবই টাকা। টাকা ছাড়া কিচ্ছু নেই এই দুনিয়ায়, কিচ্ছু নেই। মানে এখন এমন হয়েছে টাকা ছাড়া একটা গাছের পাতা পর্যন্ত নড়ে না। তো মানুষ কনসা, তাই মানুষও টাকার ওপর চলে, বুঝতে পারলে? তেমনি দেখো, আজকের ডেটে রিয়েল লাইফে মানুষের ক্ষেত্রেও সেই একই জিনিস প্রযোজ্য। সেটা হচ্ছে যে এখন জীবনটাই সবার এমন হয়ে গেছে, সেটা হচ্ছে লোকে মুখে না বললেও তার চলন, কথাবার্তা, সেই সমস্ত বাচনভঙ্গি একই ইশারা করে যে তুমি আমাকে অর্থ দেবে, আমি তোমাকে তার বিনিময়ে ভালোবাসা দেবো, আমি তোমাকে তার বিনিময়ে শরীর দেবো। তুমি আমাকে মাথার উপর ছাদ দেবে, আমি তোমাকে একটা গোছানো সংসার দেবো। তুমি আমাকে সব দায়িত্ব নেবে, আমি তোমার সন্তান জন্ম দেবো। তুমি আমাকে খেতে পড়তে দেবে, আমি তোমার সংসার গুছিয়ে রেখে দেবো। এখানে সেই ভালোবাসাটা নেই, যেটার জন্য অনেক মানুষ খুঁজে বেড়ায়। তাই পুরোটাই দেনা পাওনা ছাড়া হয় না। তাই বলতেও আমার হাসি লাগে যে এখন বিনা স্বার্থে কিছু হয় না, এটাই বলতে আমি মেনলি এলাম। আর একটা কথা আমার বলতে খুব ইচ্ছা করছে, সেটা হচ্ছে যে
হ্যাঁ, তো সম্পর্ক ছাড়া নিজের পথ নিজে চলার চেষ্টা করতে হবে। নিজেকে রোজগার করতে হবে, যে রোজগারটা শুধু তোমার থাকবে, যার উপর অধিকার শুধু তোমার থাকবে। যেমন ধরো, একটা কথা হঠাৎ করে মনে পড়লো, সেটা হচ্ছে দেখো, রাজা জনক কিন্তু মা সীতাকে একটা রাজ পরিবারেই কিন্তু বিয়ে দিয়েছিল। অনেক লোকজন, ভাই বোন দেখেই বিয়ে দিয়েছিল। কিন্তু কি বলতো, কিন্তু মা সীতার জীবনের অধিকাংশ সময়টাই বনে কেটে গেল। তাই জন্য সে সেই রাজপরিবারে থাকতেই পারলো না। তার মানে কি সে বনে জীবন কাটাতে পারেনি? মানে আমার কথা হচ্ছে যে কোনো সম্পর্ক ছাড়াই আজকের ডেটে প্রত্যেকটা মেয়ে বা ছেলে, প্রত্যেকটা মানুষকেই এতটাই নির্ভরশীল হতে হবে যে যখন যেখানে যেভাবে থাকবে, মানে রাখা হবে সেভাবে থাকতে পারবে। যেমন মা সীতা বনেও কিন্তু সেইভাবে দিন কাটিয়ে গেছে এবং ভালোভাবে দিন কাটিয়েছে, হাসি মুখে দিন কাটিয়েছে। কিন্তু তাদের মধ্যে ছিল ভালোবাসা, সেখানে কিন্তু কোনো দেনা পাওনার ব্যাপারটা ছিল না। আজ কিন্তু মানুষের জীবনে, মানুষের মস্তিষ্কে, মানুষের চিন্তাভাবনায় পুরোটাই দেনা পাওনার ব্যাপারটা এসে গেছে। এটা হবেই, কোনো মানুষ বিনা স্বার্থে কিছু করে না। এই এটা মানুষের এসে যায়, কারণ এখন আমাদের কালচারটাই এমন হয়ে গেছে, বুঝতে পারছো তো? তো প্রত্যেকটা মেয়েকেই না ওই জন্য ভীষণভাবে নির্ভরশীলতা নিজের ওপর এবং তার কাজের ওপর, যে কেউ দায়িত্ব নিক, চেনা নিক, কেউ সম্পর্ক করুক, চেনা করুক, সে তার মতন করে কাটাতে পারবে। দেখো, অনেক মেয়ে আছে রাজপ্রাসাদের থেকেও কাটছে, আবার অনেক মেয়ে আছে কুটিরে থেকেও হাসছে। এইগুলো পুরোটাই ভাগ্য, পুরোটাই কপাল। তাই জন্য এই যে এত সম্পর্ক লোকে তৈরি করে, কিছু সম্পর্ক জন্মগত থেকে তো, মানে আমি যখন পৃথিবীতে কেউ মানুষ জন্মগ্রহণ করে তখন সেই কিছু সম্পর্ক তো তৈরি হয়ে যায়, আর কিছু সম্পর্ক একটা মেয়ের পরে তৈরি হয়। আমি বলছি সেই সম্পর্কগুলো করবে না, কারণ আজকের ডেটে সেই সম্পর্কে আর ভালোবাসা থাকে না। আজকের ডেটে সেই সম্পর্কে থাকে শুধু দেনা পাওনা, না টাকা দেনা পাওনা না। ওই যে বললাম যে আমি তোমার জন্য করব, তুমি আমার জন্য করবে, বা তুমি আমার জন্য করবে, আমি তোমার জন্য। আমি তোমার সন্তানের জন্ম দেব, তার বিনিময়ে তুমি আমাকে কি দেবে? তার বিনিময়ে তুমি আমাকে দেবে মাথার ওপর ছাদ, পাশে থাকার প্রতিশ্রুতি, তাই তো? একদমই তাই। কিন্তু কেউ দেয়, কেউ দেয় না। এরকম কত মেয়ে আছে, কত স্বামী সন্তানদের জন্ম দিচ্ছে, কিন্তু সেই সমস্ত হাজব্যান্ডরা কি তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছে? দিচ্ছে না। তাই বলছি, সম্পর্ক এখন যে সম্পর্কগুলো জন্ম হওয়ার পরও, যে পৃথিবীতে জন্ম নেওয়ার পর যে সম্পর্কগুলো হয়, সেই সম্পর্কগুলো কষ্ট হলেও মনে হয় থেকে যায়। বাট যে সম্পর্কগুলো পরে তৈরি হয়, সেই সম্পর্কগুলো না, মানে যেটা ধরো রক্তের সম্পর্ক, সেটা হয়তো কিছুটা হলেও কষ্টগুলো হলেও গেলেও থেকে যায়। বাট যে সম্পর্কগুলো পরে তৈরি হয়, সেই সম্পর্কগুলো না সম্পর্ক হয় না, সেগুলো দেনা পাওনা থাকে। আর দেনা পাওনাহীন কোনো সম্পর্ক হয় না, এটা আমি জোর গলায় বলছি। দেনা পাওনাহীন সম্পর্ক হয় না। ঠিক যেমন ওয়াইটিতে দিদিও বা ভাইও তার স্বার্থ ছাড়া দিদি পাঠাচ্ছে না, আর দিদিও ভাইকে তার স্বার্থ ছাড়া ভাই পাঠাচ্ছে না, বা বোন বলছে না, বা বন্ধু বলছে না। বুঝতে পারলে আমি অ্যাকচুয়ালি কি বোঝাতে চাইছি? তোমরা বুঝতে পারলে কি আমি জানি না, বাট আমি তোমাদেরকে কতটা বোঝাতে পারলাম সেটাও আমি জানি না। বাট আমার মানে মেন বক্তব্য এটাই, যে সম্পর্ক এমন করো যে সম্পর্কটা কোনো লেনদেন থাকবে না, কিছু চাওয়া পাওয়া ছাড়াই সেই সম্পর্ক থাকবে, যেখানে তুমি মনের কথা বলতে পারবে। যে দেখতে পাচ্ছ, এই যে আজ আইন আদালত, কোর্ট কাছারি, নোটিশ, কত কিছু হয়ে যাচ্ছে না? একদম তাই। স্বার্থ ছাড়া আর নিজের এতে চলো, যে আমি একটা লাইনে চলবো, সেখানে না থাকবে কোনো দিদি, না থাকবে কোনো বোন, না থাকবে কোনো বন্ধু। চলার পথে মানুষ থাকবে, মানুষের সাথে কথা বলবে, হাই হ্যালো করবে, কুশল বিনিময় করবে, সব ঠিক আছে, বাট সম্পর্ক করবে না, যেটা হচ্ছে বিষের থেকেও মারাত্মক। বিশ্বের থেকেও মারাত্মক। আজ তোমার পাশে আছে, তোমার সাথে সাথ দিচ্ছে, তোমার হ্যাঁতে হ্যাঁ বলছে, কিন্তু কাল যখন স্বার্থে ঘা পড়বে, তখন তোমার পেছনে আঘাত করতে কেউ কিছু হবে না। নাহলে দেখো, যাকে দিদি বলে ডেকে তার পাশে নিয়ে গেল, আর সেই দিদিকে নোটিশ পাঠাতেও কেউ কিছু ভাবছে না। তো এটাই হচ্ছে কথা। তাই সম্পর্ক এখানে হয় না, হতে পারে না। কিছু লোক যদি বলে হ্যাঁ এ আমার মা, ও আমার মেয়ে, আর ও আমার দিদি, ও আমার বোন, তাহলে এইগুলো লোককে দেখানো সম্পর্ক, লোকের চোখে পর্দা দেওয়ার সম্পর্ক, যে হ্যাঁ তোমরা এটা আমরা বলছি, এটাই মানতে হবে। এর ভেতরে কি আছে তোমাদের দেখার দরকার নেই। ঠিক আছে? তো এটাই বলতে চাইছি। তো একমাত্র রক্তের সম্পর্ক যেগুলো হয়, সেইটাই হচ্ছে তোমার সম্পর্ক। আর হচ্ছে তোমার মা বাবা, মা বাবার সাথে তো আর কোনো সম্পর্ক হয় না, ওটা
ওটা হচ্ছে জন্মদাত্রী আর জন্মদাতা, তাদের জন্যই এই পৃথিবীতে আসা। তো সেখানে তো আর কোনো সম্পর্ক হয় না, তাই না? আর বাকি সব সম্পর্ক লেনদেন চলে, ইমোশন চলে, ব্ল্যাকমেলিং চলে, সব চলে। হ্যাঁ, এটাই। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো।